হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবার একটা মেকআপ ব্লগ নিয়ে চলে এসেছি। তো স্টেপ বাই স্টেপ তোমাদের কীভাবে ব্রাইডাল মেকআপ করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে প্রথমে একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। তো টোনারটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে হাত দিয়ে ভালো করে সারা ফেসে অ্যাপ্লাই করে নেবে, কারণ সব জায়গায় যেন স্প্রেটা পৌঁছাতে পারে সেরকমভাবেই অ্যাপ্লাই করে নিতে হবে হাত দিয়ে। তো তারপর একটা লিকুইড হাইলাইটার নিয়েছি। তো এটা হচ্ছে নাইকার ছিল। নাইকার প্রোডাক্টগুলো খুবই ভালো, তোমরা যারা যারা ইউজ করেছো নাইকা প্লাম এগুলো আমার খুব ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে জানিও। আর দেখো তারপর একটা কালার কারেকশন করে নিচ্ছি। তো আমার স্কিন টোন যেই কালার, তো সেই কালারেরই বা একটু ডার্ক নিলে অসুবিধা নেই। তো ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নিয়ে তারপরে আমাদের মাথায় রাখতে হবে যে ব্লেন্ডটা খুব ভালো করে করতে হবে। আর এখন সামারের সিজন, সামারে খুব একটা হেভি বেস হবে না আমাদের। হেভি বেস হলে খুব একটা ঘাম হওয়ার সম্ভাবনা থাকে। তো তারপর আমি একটা সুগার স্টিক ফাউন্ডেশন 32 নাম্বার নিয়েছি। তো এই শেডটা আমার ফেসের সঙ্গে খুব ভালো বসেও যায়, আর তার সঙ্গে খুবই একটা ক্রিমি টেক্সচার। যাদের ঘাম হয় তারা একটু অ্যাভয়েড করে চলবে, যাদের ঘাম হয় তারা একটু ক্রিমি ফাউন্ডেশন বেশি ইউজ করবে। ক্রিমি বলছি, লিকুইড ফাউন্ডেশন ইউজ করবে, আর ক্রিমিটা অ্যাভয়েড করে যাবে। তো আমার ঘাম একটু কম হয়, তার জন্য আমি ক্রিমটা ইউজ করি, আবার লিকুইডটাও ইউজ করি। তো লিকুইড বলতে আমি অনেক ধরনের ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি, খুবই ভালো, সব থেকে ভালো আর রিজনেবল প্রাইসের মধ্যে। আমার প্যাকেটটা খুব ভালো লাগে, যাদের 800-900 টাকা প্রাইসের মধ্যে চাইছো তো প্যাকেটটা খুবই ভালো। তো তারপর দেখো একটা স্পুলি নিয়ে আর একটা আইব্রো পমেট থেকে নিয়ে ভালো করে আইব্রোটাকে ড্র করে নিয়েছি। তোমরা যার যার মতো আইব্রো যেরকম আছে সেরকম করে শার্প করে নিয়ে সেটাকে দেখো একটা কনসিলার দিয়ে ভালো করে কেটে নিয়েছি। সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড ভালো করে না করলে কখনো আই মেকআপ ভালো হবে না, আর ক্র্যাক করে যাবে। আর আই মেকআপ ক্র্যাক করলে ভালো ভালো অনুষ্ঠানে একটা ভালো শাড়ির সঙ্গে যখন তুমি একটা ভালো আই মেকআপ করবে সেগুলো যখন ক্র্যাক করবে খুব একটা ভালো লাগবে না। তার জন্য ভালো করে আই বেসটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর দেখো আমি একটা নিউড শেড নিয়ে তার উপর দিয়ে একটা ডিপ মেরুন কালারের শেড দুই পাশ থেকে, এটা একটা স্মোকি টাইপের হয়েছে। তো মাঝখানে গ্লিটার অ্যাপ্লাই করে নিয়েছি। তো তোমরা যারা আলাদা করে আই মেকআপের ভিডিও চাইছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখো নিচে ভালো করে কাজলটাকে স্মাচ করে নিলাম কত সুন্দর ব্ল্যাক আই শ্যাডো দিয়ে। তো ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিয়ে আমি একটা নিউড লিপস্টিক করেছি, কারণ যখন আমি হেভি আই মেকআপ করবো তখন মনে রাখতে হবে যে নিউডটা যেন লিপটা যেন নিউড হয়, তাহলে বেশি এনহ্যান্স করে আর মেকআপটা খুব ভালো লাগে। তো দেখো তারপর ব্লাশার হাইলাইটার কন্ট্রোল সব করে নিচ্ছি। এগুলো না করলে ফেসটা যতটাই তুমি ভালো ফাউন্ডেশন দাও না কেন, ফেসটা যত তুমি কন্ট্রোল ব্লাশার একদম পারফেক্ট করবে তখন তোমার ফেসটা বেশি সুন্দর লাগবে। তো দেখো তারপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। আর যারা যারা চাইছো হাইলাইটারটা বসে যাচ্ছে তারা অবশ্যই করে, যাদের স্কিন খুব ড্রাই তারা অ্যাভয়েড করে চলবে, আর তারা একটু মিস্ট অ্যাপ্লাই করে নেবে। তো তারপরে সেটা শুকিয়ে গেলে তারপর হাইলাইট ইউজ করবে, তাহলে ভালো একটা সুন্দর টেক্সচার আসবে। দেখো কত সুন্দর মেকআপটা বসে গেছে আমার মুখে। আর ফুল মেকআপ নিয়ে চলে এসেছি। তোমাদের কেমন লাগলো ফুল ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন মেকআপ ভিডিও পেতে হলে আমাকে কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা বাই।